আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনার সাথে একটি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কিভাবে আমরা ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবো এবং মোটামুটি বাংলাদেশে যে সকল ব্যাংক আছে সব ব্যাংকগুলো সাপোর্ট করে। তো আজকে টপিকটা হচ্ছে কিভাবে ব্যাংক থেকে আপনি বিকাশে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে হচ্ছে কিভাবে ব্যাংকে টাকা পাঠাবেন। আমরা সরাসরি সেটা লাইভ দেখবো যে আপনি কিভাবে যেগুলো যে সকল ব্যাংকগুলো সাপোর্ট করে সেই ব্যাংক থেকে আপনি কিভাবে টাকা পাঠাবেন এবং হচ্ছে সেই ব্যাংক থেকে আবার আপনি কিভাবে বিকাশে টাকা আনতে পারেন। তো ভিউয়ার্স, যারা এখন আমাদের মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। তো চলেন শুরু করি যে কিভাবে আমরা বিকাশ থেকে ব্যাংকে নিতে পারি এবং ব্যাংক থেকে বিকাশে আনতে পারি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে দেখব হচ্ছে বিকাশ থেকে কিভাবে আপনি ব্যাংকে টাকা পাঠাতে পারেন। সেই জন্য আমরা বিকাশে চলে যাচ্ছি। এক কথায় আপনার বিকাশে লগ ইন করবেন। আপনি বিকাশে লগ ইন করার পরে হচ্ছে আপনি বিকাশ টু ব্যাংক এখানে ক্লিক করবেন। আপনার হয়তো বা এরকমভাবে থাকতে পারে, তো আপনি আরও দেখুন এখানে ক্লিক করবেন। বিকাশ টু ব্যাংক এখানে ক্লিক করবেন। আমি আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই দেখিয়ে দিব যে কীভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেটা আমি দেখাই দিব ইনশাল্লাহ। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। আপনি ভিসা বা ডেবিট কার্ডও পাঠাতে পারেন। তো আমি আজকে যেহেতু ব্যাংকে কীভাবে পাঠাবেন এবং ব্যাংক থেকে কীভাবে বিকাশ আনবেন সেটাই দেখাবো। তো আমি ব্যাংকে যেহেতু পাঠাবো ব্যাংকে অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখুন অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক লিমিটেড, মানে বাংলাদেশের মোটামুটি যে সকল ব্যাংকগুলো রয়েছে সকল ব্যাংকগুলো এখানে রয়েছে। তো এখান থেকে আমি সিটি ব্যাংকে টাকা পাঠাবো, তো সিটি ব্যাংকের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা আছে, তো আমি বাদ দিয়ে ক্লিক করছি। তো আমি আপনাদের সামনে লাইভ অ্যাড করে দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাড করতে হয়। তো যোগ করুনে ক্লিক করব। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার টাইপ করুন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আমি যেহেতু সিটি ব্যাংক নিয়েছি, সিটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। তো আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেছেন, যেটা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। তো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার পরে এগিয়ে যানের উপরে ক্লিক করব। এখানে হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি দিয়েছেন বা চেক বইয়ের উপরে যে নামটি লেখা আছে সে নামটি এখানে দিবেন। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট নামটি দেওয়ার পরে হচ্ছে এখানে আপনাদের বিকাশ পিনটি দিবেন। যখন আপনি পিনটি দিয়ে দিবেন দেন হচ্ছে আপনাদের দেখুন এখানে হচ্ছে আপনাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে এই মেসেজটি আসবে। হোমে ফিরে যাই লিখতে যেতে পারেন অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান এখানে যেতে পারেন। তো আমি হোমে ক্লিক করে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। তো এখন আবার আমরা যদি বিকাশ টু ব্যাংকে যাই, যাওয়ার পরে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন এখন সেভ করে রাখা ব্যাংক, এখন দেখুন উপরে সিটি ব্যাংক দেখাচ্ছে, তো এখানে ক্লিক করলাম। করার পরে এখানে এমডি রিফাত হোসেন মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নামটি শো করবে। তো এখান থেকে আমি আমার ব্যাংকের উপরে ক্লিক করে দিচ্ছি। কত টাকা পাঠাবেন, ধরেন আমি 1000 টাকা পাঠাবো। তো 1000 লিখে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনি এই অ্যারো আইকনে ক্লিক করে দিবেন মানে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। দেন এখান থেকে আপনার প্রতি 1000 হচ্ছে 10 টাকা চার্জ কাটবে। দেন আপনি রেফারেন্স কিছু লিখতেও পারেন, না রাখলেও সমস্যা নাই। দেন আপনাদের বিকাশের পিনটি দিচ্ছি। দেন আপনারা আপনাদের বিকাশের পিনটি দিয়ে দিবেন। বিকাশ পিনটি দেওয়ার পরে মানে পরবর্তী ধাপে চলে যাবেন। যাওয়ার পর এখানে বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন। যেভাবে সেন্ড মানি ক্যাশ আউট করেন সেভাবে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। আচ্ছা দেখুন এখানে বিকাশ টু ব্যাংক টাকা পাঠানো সফল হয়েছে, ইনস্ট্যান্ট টাকা চলে যায়। এখন আমরা হচ্ছে যে সিটি ব্যাংক আছে সেই অ্যাকাউন্টে ঢুকে আমরা দেখবো যে টাকা কি গিয়েছে কিনা। দেখুন আমার টাকা পাঠিয়ে হচ্ছে 8টা 48 মিনিটে। তো আমি আমার সিটি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি দেখুন 7 ফেব্রুয়ারি 2023 20টা 48 মিনিট মানে আপনার 8টা 48 মিনিট আমরা টাকা পাঠিয়েছিলাম, তখন কিন্তু ইনস্ট্যান্ট 1000 টাকা চলে আসছে। তো এইভাবে খুব সহজে আপনি হচ্ছে বিকাশে আপনি টাকা আনতে বিকাশ থেকে ব্যাংকে পাঠাতে পারেন। তো এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে আপনারা ব্যাংক থেকে আপনি হচ্ছে বিকাশে টাকা পাঠাবেন। তো চলুন দেখি। তো এখন দেখবো আপনারা কিভাবে ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাতে পারেন। তো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য এখানে দেখতে পাচ্ছি আমি সিটি অ্যাপে ঢুকেছি। দেখতে পাচ্ছেন নিচের দিকে ট্রান্সফার লেখা আছে, এখানে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর টাইপ অফ ট্রান্সফার এখানে ক্লিক করে সিলেক্ট ট্রান্সফার টাইপ, এখান থেকে দিব এফএস ট্রান্সফার। দেন নেক্সটে ক্লিক করব।
করার পরে সিলেক্ট MFS ট্রান্সফার, দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বিকাশ নগদ ট্যাপ উপায়। তো আপনি কিসে ট্রান্সফার করতে চাচ্ছেন? আমি চাচ্ছি বিকাশে, তো বিকাশের উপর ক্লিক করে দিলাম। একটা নিকনেম দিতে পারেন, সেটা আপনার বিকাশ অ্যাকাউন্টে, আমার মতে বিকাশ অ্যাকাউন্টের নাম যেটা সেটাই দিতে পারেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের ডিটেলস দেখাবে, সব কিছু যদি ঠিক থাকে কনফার্মের উপরে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে কার্ড, আপনার ব্যাংকের সাথে যে কার্ডটি যুক্ত আছে সেটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কার্ডের পিনটি দিয়ে দিবেন। কার্ডের পিনটি দেওয়ার পরে অ্যাডের উপরে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল, আমরা ওকে ক্লিক করে দিব। দেন হচ্ছে আবার ট্রান্সফারের উপর ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছি এখানে FMS ট্রান্সফার, ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে MFS, সিলেক্ট MFS, এখানে ক্লিক করবেন। বিকাশ দিয়ে দিচ্ছি। নিকনেম আমি যে নামটা দিয়ে অ্যাড করলাম মাত্র সেটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম এবং হচ্ছে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি শো করবে। দেন হচ্ছে ফ্রম অ্যাকাউন্ট, তো কার্ডটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন? ধরেন আমি 500 টাকা ট্রান্সফার করব, 500 টাকা সিলেক্ট করে দিলাম। করার পরে নিচের দিকে চলে আসব। আসার পরে এখানে আরও নিচে আসব, এখানে দেখতে পাচ্ছি নেক্সট আছে, তো নেক্সটের উপরে ক্লিক করে দিব। আপনার বিকাশ থেকে ব্যাংকে আনার জন্য যেমন 10 টাকা প্রতি হাজারে চার্জ কাটে, কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফার করলে আপনার কোনো চার্জ কাটবে না, যত টাকাই পাঠান না কেন। আচ্ছা, আমি কনফার্মের উপরে ক্লিক করে দিচ্ছি। একটি ওটিপি চাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে সেই নাম্বারে একটি কোড যাবে, তো আমি কোডটি টাইপ করে দিচ্ছি। দেন হচ্ছে সাবমিটের উপরে ক্লিক করব। এখান থেকে ইনস্ট্যান্টলি আপনার টাকা চলে যাবে। তো দেখেন এখানে সাকসেসফুলি দেখাচ্ছে সব ইনফরমেশন। দেন আমরা যদি এখান থেকে এক কেটে দিই এবং বিকাশে প্রবেশ করি, তো আমি স্টেটমেন্টের উপরে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু এখানে সাকসেসফুলি বিকাশ টু ব্যাংক টু বিকাশ এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে কিভাবে আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারেন খুব সহজে এবং ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাতে পারেন খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যা তারাও উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।